কিয়ামত পর্যন্ত আমার বাবা মাকে আমি আর দেখব না। আমাকে এসে একজন বলছে আমার মা কিছুদিন আগে মারা গেছেন। আমার চোখ বেয়ে পানি ঝরা শুরু হয়েছে। মা তো মাই, এই একটা শব্দ সারা পৃথিবীর ভালোবাসা এটার ভিতরে। পিতামাতার কোনো তুলনা হয় না। রাসূল আসছেন বিদায় হজ, সাহাবায়ে কেরামকে বললেন আবওয়া নামক জায়গাতে তোমরা দাঁড়াও, আমি মায়ের কবরটা দেখে আসি। কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন রাহমাতাল লিল 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল ফিরে এসে বলছে তোমরা কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলেন আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে। রাসূল বলেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। মায়ের চেয়ে দামি আর কিছুই। এই ছেলে মোবাইল বন্ধ কর। আপনাদের সেন্স অফ হিউম্যানিটি থাকা দরকার। এখানে এখানে আমি আওয়াজ আসতেছে সামনে। মায়ের খেদমত করেন তো? কথা বলেন না কেন? এই শীতের সময় সরষের তেল পায়ে ডলে দেন, মাথায় ডলে দেন, হাতের তালুতে ডলে নেন, কানে দিয়ে দেন, যতগুলো ছিদ্র আছে দিয়ে দেন, নাকের ছিদ্রিতে দিয়ে দেন। দেখবেন কি শান্তিতে মা ঘুমায়। মা শান্তি পাবে, আপনাকে শান্তি দিবে কে? মা রহমত পাবে, আপনাকে দিবে কে? তোমার সব রহমত পিতা মাতার জন্য বিছিয়ে দাও। প্রথম রহমত তোমার টাকা পয়সা। মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা খরচ করবা আগে পিতামাতার জন্য করবা। রাসূল মুআয বিন জাবালের হাত ধরলেন, এত ভালোবাসতেন তাকে। হাদিসগুলো পড়ে কাঁদা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। মুআযের হাত ধরে বলছেন মুআয আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। মুআয নামাজের পরে একটা দোয়া তুমি ছেড়ে দিও না, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বললেন মুআয শোনো তোমাকে 10টা ওসিয়ত করছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মারাও হয়, শিরক করো। শিরক আসেনি আপনাদের এখানে? কথা কন না কেন? ভণ্ড পীরগুলোকে ধরো, হাত পা গুড়িয়ে দাও। বসে বসে সেজদা খায়, মানুষের টাকা খায়। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। শিরক করো না। 2 নম্বরে বলেন 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরে বললেন পিতামাতার খেদমত করো, নাফরমানি করো না। যদি তোমার সম্পত্তি থেকে পিতামাতা তোমাকে বের করে দেয়, পিতামাতার নাফরমানি করো না। রাসূল বলছেন মান লাআনা ওয়ালিদাই লাআনাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে তাকে লানত করেন কে? কিভাবে লানত হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূল 2টা কথা বললেন। নিজের পিতামাতাকে অন্যের পিতামাতাকে গালি দেয়, ওই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে, একটা লানত। দ্বিতীয় লানত কয় তোমার মতো পিতা যদি আমার না হইতো আমার ভালো হইতো। ঠিকটা বা ঠিক? এরকম কথা আছে না নাই? কথা কন না কেন? খবরদার। আল্লাহর পরেই পিতামাতার ইবাদতের ইহসানের স্থান দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা আর পিতামাতার প্রতি ইহসান করবা, ইবাদত কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাথী, কি নাম বললাম? রাবিয়া, পানি ঢেলে দিচ্ছেন। গরিব মানুষ, একটা জামা গায়ে, উপরে উঠালে হাঁটু খালি, নিচে নামালে উপরে খালি। বলছেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। আমাদের দেশে দল বদলায় শুধু পয়সা কামাইয়ের জন্য। কত স্বতন্ত্র প্রার্থী সব টাকার জন্য। ঠিক তো রাখে? ত্রিভুবনের সর্দার বলছেন আমার কাছে চাও। আমি চাইলে উহুদ পাহাড় শূন্য হয়ে যাবে। আমি আঙ্গুল তুলি ইকতারাবাতি সা ওয়ান শাক্কাল কামার, চাঁদ 2 টুকরা হয়ে যায়। আমি পা তুলি 7 আকাশে চলে যায়। আমার কাছে চাও। তিনি বললেন চাইবো। 3 বার বললেন রাহমাতাল লিল। সাহাবী বলছেন মুরাফাকাতাকা ফিল জান্নাহ,
ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। এজন্য সারা সব সাহাবীদের আমল বিলে রাসূলের আমলের সমান হওয়া সম্ভব? একজন সাহাবীর আমল পুরা উম্মত মিলে করতে পারবে? সাহাবীকে যারা বদনামি করে, সাহাবীকে যারা গালি দেয়, তাদেরকে লানত দিবেন কে? খবরদার, একজন সাহাবীর নামে বাজে কথা বলবা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিব ওহী ছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাসূলের কাছে নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা ইবনি হুয়া কাতিবুন জাইয়িদুন, ভালো লেখে, আপনি একে ওহীর লেখক হিসেবে কবুল করে নেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, সমুদ্র অভিযানে আমার যেই সাহাবী প্রথম যাবে সে জান্নাতি হয়ে যাবে। সমুদ্র অভিযানে প্রথম কে গিয়েছেন? এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজিদ অসভ্য ছিল, সেটার দায় তো তার আব্বার ঘাড়ে আসবে না, ঠিক না বেটি? এজিদ কুত্তার চেয়ে নিকৃষ্ট। রাসূলের দুই নাতিকে একজনকে বিষ প্রয়োগে হত্যা করেছে, আরেকজনের কল্লা কেটে দিয়েছে। অতএব এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হোসাইনকে আমরা ভালোবাসি তো? কথা কন না কেন? আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের পরিবারকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে? ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে, এই আলের ভিতরে হোসাইন আছেন না নাই? হাসান আছেন না নাই? কষ্ট হচ্ছে আপনাদের না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি তো, আওয়াজই নেই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো করলেন। আহা, আমাদের প্রিয় নাম আল্লাহু আকবার। প্রিয় নাম কি? এটা ডাকবেন, ইসলাম বিরোধীরা দৌড়াইতে থাকবে। টিকার টিপারে সাহস পাবে না, আল্লাহু আকবার বলবা। আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে, এখনো দেখছি। শুধু বলা দরকার আল্লাহু আকবার। কি বলা দরকার? আল্লাহু আকবার বললে ওই বিমান থেকে আর বোমা ফেলতে পারে না। ওই যে ইহুদির বাচ্চারা বোমা সব ফেলে খেতে, নদীতে। এই জন্য দেখে যে মানুষই মরে না, অতএব স্কুলের উপরে মা, হসপিটালের উপরে মা। বললো যে হোয়াই ইউ বোম্বিং অন দ্য চিলড্রেন, তোমরা বাচ্চাদের উপর বোম মারো কেন? কয় আমরা মানুষ দেখি না গাজাতে, 22,000 টন বোম ফেলেছি আমরা 1.5 মাসে, কিন্তু মানুষ দেখি না, শুধু ছায়া দেখি। কিসের ছায়া দেখো? আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে, এটার উপরে থাকবে, তাদেরকে ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব মানবে, 4টা লাভ তাদের হবে। কয়টা? আমরা নামাজে রব বলি কাকে? ইমাম বলেন সামি আল্লাহুল ইমাম, আমরা বলি রব্বানা লাকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা বলে রব্বানা লাকাল হামদ, তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এরপরে যদি এই রবের শিক্ষার উপরে থাকেন, শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংস, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, বাচ্চাদেরকে ফুরকানিয়ায় দেন, বাচ্চাদেরকে রবের শিক্ষা শিখান, ঠিক না ঠিক? তাহলে আপনিও শেষ, বাচ্চারাও শেষ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা নাজিল করবেন কে? কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও। জান্নাত দান করে দিবেন কে? অতএব আল্লাহকে রব মানতে আপনারা রাজি আছেন তো? ওই যে সাহাবী দেখেন, সাহাবীকে রাসূল কি বলছেন শুনো, তুমি আর কিছুই চাও না, আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি সেজদা দিয়ে সাহায্য করো, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সেজদা বেশি, সেজদা কি বেশি? 20 রাকাত না 8 রাকাত? জোরে বলে। আমাকে জিজ্ঞেস করেন তো 20 রাকাত না 8 রাকাত? 40 রাকাত। কয় রাকাত? কিছু 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 অনেক সাহাবী 40 রাকাতও তারাবি পড়তেন। আমি বেশিটা নেব। হ্যাঁ, আর যদি 8 রাকাত পড়ি, এক এক রাকাতে 50 আয়াত। কয় আয়াত? সেজদাতে 50 আয়াত পরিমাণ, রুকুতে 50 আয়াত পরিমাণ। রাসূল 2 রাকাত পড়েছেন, সারা রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।
ওমা সাহিবুকুম মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমাদের দেশে আহলে হাদিস, আহলে কোরআন বেরিয়েছে একটা, আছে না নাই? এরা হলো আহলে কাফের। কোরআন ও ওহী, হাদিস ও ওহী। রাসূল নিজের মন থেকে কোন কথা তিনি বলেন, মক্কার লোকেরা বলছে এটা পাগল। এটা কি পাগল? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে, ইবনে মাসউদ শুনো, ওখানে একটা পাগল থাকে, দেখতে খুব সুন্দর। পাগলটা কি যেন করে, তুমি তার কাছে যেও না। ইবনে মাসউদ বলছেন, আমি গোপনে গোপনে ওনাকে দেখতে লাগলাম। প্রথম দেখাতে প্রথম ভালোবাসা, আমি চোখ ফিরাতে পারলাম না। উনি উঠেন, উনি বসেন, উনি রুকু করেন, উনি এরকম করেন, এরকম করেন, মাটিতে লুটিয়ে পড়েন। আমি গোপনে আলীর সাথে গিয়ে ওনার কাছে হাজির হলাম। চেহারা দেখেই আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার আগে আরেকটা কাজ হয়েছে। ইবনে মাসউদ ছিলেন একজনের রাখাল, রাই। রাসূল রাখালি করে পয়সা নিয়েছেন। কোন নবী বেকার ছিলেন না, কোন নবী আলাইহিস সালাম বেকার ছিলেন না, আপনারাও বেকার থাকবেন না। রাসূল ছাগল চড়িয়ে টাকা নিয়েছেন, কূপ থেকে পানি উঠিয়ে টাকা অর্জন করেছেন, রাহমাতাল লিল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর ওমর, তিনজনের খুব পিপাসা লেগেছে। ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছিলেন। তো ইবনে মাসউদ কি গিয়ে বললেন যে, ইবনে মাসউদ, তিনি তখন খুব ছোট্ট, মরুভূমিতে ছাগল চড়াচ্ছেন। বললেন যে, ইবনে মাসউদ, তোমার এমন একটা ছাগল দাও যেটা দুধ দিতে পারে না। এটাকে কি ছাগল বলে? বাজা না পাঠা? আচ্ছা, পাঠাই ধরলাম। বাইজা ছাগল কি জানি, যাক, আপনারা ওটা ঠিক করে নিয়েন। দুধ নাই আর কি, বাঁট নাই। ওই যে দুধের ওটারে কি বলেন আপনারা? বাঁট, বাঁট ওটা নাই। খাসি, খাসিরে তো দানা কেটে ভালো, কি আবার খাসি? ঘোড়ার ডিম, খাসি। একটা জায়গাতে রাসূল খাসি খেয়েছেন, একদিন একবার খাসি খেয়েছেন। অঙ্গহানি করা উচিত না, যত পারবে। মক্কা শরীফে, মদিনা শরীফে খাসি আছে নাকি? সব ছাগল, সব কি? আপনি একটা ছাগলের দানা কেটে ফেললে অনেক ছাগল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, ঠিক না বেটি? এর আর প্রজনন ক্ষমতা থাকলো না। কিন্তু রাসূল যেহেতু একবার পাঠা খেয়েছেন, আমরাও খাবো, কোনো অসুবিধা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার কি দুধালা ছাগল আছে? বলছে, হ্যাঁ আছে। তো দাও একটু, আমরা দুধ খাই। কয় না, মালিকের অনুমতি লাগবে। কার অনুমতি? মালিকের অনুমতি লাগবে। কি আমানতদার ছোট্ট ইবনে মাসউদ। এবার বললেন, এমন একটা ছাগল আনো যেটা দুধ দেয় না। ইবনে মাসউদ বলছেন, আমি তিনজনের একজনকেও চিনি না, দুইজন একটু লম্বা আর একজন একটু শর্ট, কিন্তু শর্ট জন বেশি সুন্দর। উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি দেখলাম তিনি ছাগলের নিচে হাত দিলেন, আস্তে করে দুধের বাঁট বেরিয়ে আসলো। আমাকে বলা হলো, একটা পাত্র দাও। আমি একটা পাত্র কুড়িয়ে দিলাম, ওটার ভিতরে তিনি দুধ দহন করলেন। প্রথম আমাকে খাওয়ালেন, এমন দুধ আমার জীবনে আমি খাই নাই। তারপরে আবু বকর খাইলেন, ওমর খাইলেন, তারপরে সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। খেয়ে আবার ছাগলের ওখানে হাত দিয়েছেন, বাঁট উপরের দিকে উঠে গেছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি পিছনে হাঁটতে লাগলাম। তখনই আমার কানে বেশি আসলো, মক্কার লোকেরা বলছে, মুহাম্মদ যা, মুহাম্মদ হাজা মজনুন, মুহাম্মদ এটা পাগল, হাজা সাহির, এটা জাদুকর। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, এত সুন্দর সাথী কখনো পাগল হতে পারে? বরং দুনিয়ার পাগলামি দূর করার জন্যই তিনাকে দুনিয়া পাঠাচ্ছেন কে? তিনি গুমরাহ ছিলেন না, তিনি কখনো পথভ্রষ্টতার দিকেও যান নাই, তিনি ভুলতেনও না। রাসূলকে মনে রাখার দায়িত্ব নিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা, সব কোরআন আপনার মধ্যে আমি জমা করে রাখবো, আপনি শুধু শুনে থাকেন। কি ভালোবাসতেন! বারবার তিনি জিহ্বানে মুখস্থ করছেন, হাফেজরা যেমন করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান করে কিনা?
রাসূলকে বলছেন লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি জিহ্বা নেড়ে নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুনে থাকেন, আমি আপনার মধ্যে কোরআন জমা করে দেব। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, হি নেভার টক্স অফ হিজ পার্সোনাল হুইমস। কখনো মন থেকে কোনো কথা বলেন নাই। যদি বলতেন সূরা হাক্কা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আপনি যদি নিজের মন গড়া কোনো কিছু কোরআনে ঢুকাতেন, আপনার ডান হাত চেপে ধরে আমি আপনার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। দুনিয়ার কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারতো? কে বলছেন? কোন নবীকে বলছেন? যে নবীকে সারা কোরআনে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? হে ইয়াহইয়া, তুমি শক্ত করে তোমার কিতাবটা ধরো। কিন্তু বিশ্ব নবীকে কখনো একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন? যখনই ডাকেছেন ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থাকতে চান তো রাসূলের সাথে? থাকতে চান? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, বিবির সাথে দুর্ব্যবহার করব, পিতামাতার খেদমত, মুরব্বীদের খেদমত, অসহায় মানুষের পাশে আল্লাহ তৌফিক দান করুন। এই যে শীত, আহারে কি প্রচন্ড শীত। দেখেন রাস্তার পাশে যে মাটা শুয়ে আছেন, বলতেও পারে না, এরকম মহিলা আছে না নাই? একটু নিজের জ্যাকেটটা তাকে মোড়ায় দেন না। দেখেন কি জান্নাতের সাহায্য আপনার ঘরে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা বৃদ্ধ কূপ থেকে পানি তুলছে। তিনি তখন মদিনার প্রেসিডেন্ট না, সারা দুনিয়ার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তিনি উটের কথা বুঝেন, গাছ তার জন্য কাঁদে। সেই নবী রাহমা গিয়ে বুড়াকে বললেন, বাবা আমি আপনার পানিগুলো তুলে দেই, আমাদের তো ইজ্জতের আর শেষ নাই, আমি আপনার পানিটা তুলে দেই। বুড়া বলল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নেই। রাসূল বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমার কাছে কিছুই। পানি উঠালেন, কোথায় নিবেন? ওই যে ওই বাড়িতে। রাসূল নিজের ঘাড়ে তুলে নিলেন, ওই বাড়িতে নিয়ে গেলেন, রাখলেন, আর বললেন, আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে আমি থাকি, তোমাকে যদি কালকেও পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি তোমার হয়ে পানি ঘাড়ে করে এখানে পৌঁছে দেব। 2 দিন পরে তাকে আযাদ করার ব্যবস্থা করলেন রাহমাতাল লিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সন্ধানে তিনি বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছেন। তিনি ছিলেন ধর্মীয় পাদ্রীর ছেলে। একটা কাফেলার সাথে তিনি মক্কায় চলে এসেছেন, এর মধ্যে রাসূল মদিনায় চলে গেছেন। আবার তিনি মদিনায় গেলেন, ইহুদির কৃতদাস হলেন সালমান ফারসি। এত সুন্দর মানুষ, কোরআনের প্রথম অনুবাদ ফার্সি ভাষায় করেছেন এই সালমান। রাসূল তাকে উপহার দিয়েছেন। এই সালমান ফারসি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 পদের খেজুর আপনার জন্য এনেছি, এটা হলো হাদিয়া, এটা হলো ভিক্ষা। কোন নবী আলাইহিস সালামের ভিক্ষা খাওয়া জায়েজ নাই। রাসূল বলছেন, ওই ভিক্ষাগুলো অন্যদেরকে দিয়ে দাও। দ্বিতীয়বার আবার আসলেন, এসে বললেন, এই খেজুরগুলো হাদিয়া এনেছি। রাসূল বলছেন, তুমি আমাকে টেস্ট করছো, তুমি কে? কাঁদা শুরু করলেন সালমান। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মা ছেড়েছি, বাবা ছেড়েছি, 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছি, আমি এখন কৃতদাস। আমি মুহাম্মদকে চিনতে চাই। আমি তাওরাতে পড়েছি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি একটু আপনার পিঠটা উদিলা করে দেন, আমি আপনার মোহরে নবুয়তটা দেখি। রাসূল পিঠ উদলা করলেন, তিনি চুমু খেয়ে পড়লেন, আর পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রাসূল বললেন, তোমার মালিককে জিজ্ঞেস করো, ইহুদি শয়তানটারে জিজ্ঞেস করো কি হলে তোমাকে মুক্ত করবে। ইহুদি বলছে 100টা খেজুর গাছ লাগাতে হবে, 100টা খেজুর গাছে যেই দিন খেজুর ধরবে আমি তোমারে মুক্ত করে দেব। এই আল্লাহর ওলি উঠে কই যায়? থাক, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট তো আমার হচ্ছে, আপনাদের কি? হ্যাঁ, সারা রাত চলবে? খুব ভালো মানুষ আপনারা, দেখছি গো, আমার দিকে কোনো খেয়াল নাই, সারা রাত চলবে। বলছে সালমান, ইহুদিকে বলো 100টা চারা কিনতে, আমি নিজে এসে তোমার চারা রোপণ করে দেবো। আসলেন রাহমাত আল্লিল, সারা আলমের রহমত, যত বড় আলমের আল্লাহ রহমত, তত বড় আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, কি সম্মান আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু দুনিয়ার কিছুই নেই, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। সারা পৃথিবী শাসন করেছেন, অধিকাংশ সময় মাটিতে শুয়েছেন রাহমাতাল লিল, অধিকাংশ সময় মাটিতে বসে থাকতেন, সেজদাও দিতেন মাটিতে, মাটির কপাল দিয়ে মাটির ভিতরে সেজদা করতেন। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল গেলেন, সাথে গেলেন জান্নাতের আরেক কান্ডারি ওমর ফারুক রাদিয়াল্লাহু। কি সম্পর্ক এদের দেখেন। কে রে? জান্নাতে মেরাজে রাসূল গিয়ে দেখলেন একটা স্বর্ণের বিল্ডিং। রাসূল ওযু করছেন আর বলছেন, জিবরাইল এত সুন্দর বিল্ডিং, এটা কার জন্য? আমি এখানে ঢুকতে চাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ওমর ফারুকের জন্য আল্লাহ বানিয়েছেন। রাসূল বলছেন, ওমর, আমি সেই বিল্ডিং আর ঢুকি নেই, কারণ তুমি তো এতটা আত্মমর্যাদা সম্পন্ন, তোমাকে দেখলে ওই রাস্তায় শয়তানও হাঁটে না। বুখারী হাদিস, তুমি যদি কোন রাস্তায় উঠো, ওই রাস্তার মাথায় শয়তান থাকবে, শয়তান ওখান দিয়ে হাঁটে না। ওমর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদা তো কিছুই আমি আপনাকে দেখাইনি, আপনার কাছে তো আমি নিঃশেষ, আপনার উপর আমি কুরবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উপরে দেখলেন আর একটা বিশাল অট্টালিকা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এটা কার? বলছে, এটাই আপনার জন্য জান্নাতে আদম, আপনার জন্য এই জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহ সেই জান্নাতে একটু আমাদেরকে জায়গা করে দিয়ে 2 ঠান্ডার নামাজ পড়বেন, জান্নাতি হয়ে যাবেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বুখারী মুসলিমের বর্ণনা, 2 ঠান্ডার নামাজ পড়লো যে জান্নাতে গেল, সে লাইয়ুলিজাল নার মান সাল্লাল বারদাইন। 2 ঠান্ডার নামাজ যে পড়বে, জাহান্নাম কখনো তাকে স্পর্শ করবে না। মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন থেকে কোনো কথা বলতেন না। আজকে যারা আহলে কোরআন বলে দাবি করে, তারা মনে করে রাসূল নিজের কথা সব ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু রাসূলের সব কথা হলো ওহী। সব কথা কি? এই তার প্রমাণ নেন সূরা নজমের 4 নম্বর আয়াত, মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। তিনি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেন। এই ফির ঘটনায় দেখেন মা আয়েশাকে নিয়ে কত রকমের ছলছাতুরি করা হলো। সাহাবীদের মধ্যে অনেকেই বলে ফেলেছেন মা আয়েশা চরিত্রহীনা, কিন্তু সেই শিক্ষা রাসূলকে দান করেছেন কে? মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহু আকবার। সেজন্য আমার নবীর সব কথা আমরা মানবো। নবী কখনো টাকনুর নিচে কাপড় পরেন নেই, আমরাও পরবো। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শাইখুন জানিন, বুড়া বয়সে যেগুলো জিনাকার, বুড়া হয়েছে কিন্তু চরিত্র ঠিক হয়নি, আছে না নাই? 2 নাম্বার মালিকুন কাজ্জাব, মিথ্যা শাসক, মিথ্যা পিতা, মিথ্যা দোকানের মালিক, মিথ্যা কমিশনার, মিথ্যা চেয়ারম্যান, মিথ্যা এমপি, মিথ্যা মন্ত্রী, মিথ্যা প্রেসিডেন্ট। মালিকুল কাজ্জাব, মিথ্যা কথা বলে। এদেরকে কে পরিশুদ্ধ করবেন না? আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে কোথায় ফালাবেন? জাহান্নামে। 3 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে। ও যুবক, তোমার টাকনুর নিচে কখনো কাপড় ঝুলায়ও না।
এটা শারীরিক দিক থেকেও যৌবনকে শেষ করে দেয়। যেখানে মানুষের ক্ষতি সেখানে শরীয়ত দিয়েছেন কে? যেমন আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকার পুরুষ হোক নারী হোক 100 বেত্রাঘাত করো। কয়শ? 100। কেন? কারণ জিনা আছে যেখানে এইডস আছে সেখানে, জিনা আছে যেখানে জীবন শেষ। ইদা ফাশাজ জিনা ফাশাল মাউত। যখন জিনা ছড়িয়ে পড়ে মৃত্যু বেড়ে যায়। প্রতিদিন মৃত্যু সংবাদ আছে না নাই? আছে না নাই? আগে তো এত মৃত্যু সংবাদ আসতো না। 1 মাসে 2 মাসে 3 মাসে একটা সংবাদ আমরা পেতাম, ঠিক না বেটি? আর এখন প্রতিদিন সকালবেলা একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কেন এরকম হয়েছে? কারণ জিনা বেবিচার বেড়েছে। চোখের জিনা বেশি না কম? মোবাইল তাকালে কি কিসের টিকটক আর বিগ বক। আপনার মেয়ের খবর আপনি রাখেন। আপনার মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাইভেটের নামে কোথায় যায় খবর নেন। ফেসবুক, ইন্টারনেট এগুলো দিবেন না ছোট বাচ্চাকে। আজকে সব পড়া স্কুলের মোবাইল কেন্দ্রিক। মনে হয় স্কুল কমিটি সব বাচ্চাদেরকে মোবাইল কিনে দিয়েছে। ছাগলগুলো। কয়টা ছেলের মোবাইল আছে? একটা পিতা 12,000 টাকা চাকরি করে, তার ছেলে স্কুলে ক্লাস 7-এ। বলেছে যে তুমি মোবাইল থেকে এটা বের করে তারপরে আসবা। এখন পিতাকে ছেলে এসে বলল, বাবা যদি মোবাইল কিনে না দাও পড়াশোনা হবে না। এখন পিতা কি করবে? অ্যান্ড্রয়েড সেট যদি একটু ভালো কিনতে হয় কত লাগে? কত? সবচেয়ে কম কত বলো? 16,000। তো 16,000 যদি মোবাইলে দেয় বেতন পায় কত? তখন এই লোকটা কি করবে? চুরি করবে অথবা সুদের উপর টাকা দিবে, ঠিক না বেটি? তো তুমি তো পরিবারকে ধ্বংস করে দিচ্ছ। কি এর মোবাইলে পড়াশোনা? 80 লক্ষ শিশু স্কুলে যায়, একটা সালামও দেয় না, পতাকা উঠাইতে থাকে। আরে সালাম দে মূর্খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে ছেলে কি সুন্দর সালাম দিয়েছে। আবার আমাদের নেতারা তো সালামে দিতে পারে না। আছে না এরকম নেতা? আল্লাহ আমাদেরকে জাতি থেকে হেফাজত করুন। আমাদের ছেলেদেরকে আপনি ইসলামের নেতা বানিয়ে দিন। কোরআন শরীফ শিখান, হেফজোখানায় দেন, ফোরকানিয়ায় দেন। আপনি মারা যাবেন, ছেলে আপনার প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দিবে। মাদ্রাসায় গেলেই তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? আপনি মারা গেলেন, আপনাকে রেখে আসলো বাসতলায় অথবা কোথাও কবরস্থানে, আপনার ছেলে নামাজ দাঁড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। ছেলের বয়স হলো 7 বছর। কচি হাতে তুলে বলছে, আল্লাহ আবার আব্বাকে মাফ করে দাও। সাথে সাথে দোয়া কবুল করবেন কে? শিশুর দোয়া কখনো আল্লাহ বৃথা দেয় না। আপনি এই সন্তানদেরকে দিয়ে নেক আমল করেন। আপনার মেয়ে তন্নি তরুণী, ফুটফুটে চাঁদের মতো মেয়ে, ক্লাস 5 না 5 বছর বয়স থেকে তাকে আর হাফ প্যান্ট পরায়েন না। কোন পুরুষের কাছে প্রাইভেট পড়ায়েন না। কারণ 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। নিরাপদ না। আপনি আপনার মেয়েকে মাথায় কাপড় দিয়ে দেন, মাথায় বোরকা দিয়ে দেন। আমি আলোচনা করছিলাম গফরগাঁয়ের চেয়ারম্যানকে বললাম, তোমার ইউনিয়নের যতগুলো স্কুল, এই স্কুলে তুমি মেয়েদের মাথায় নেকাব লাগিয়ে দাও, আর জোহর আর আসর স্কুলে বাধ্যগত করে দাও। কিছুদিন পরে যাওয়ার পরে আমারে ধরে লোকটা কাঁদছে, দিনদার মানুষ, বলছে হুজুর আমার ইউনিয়নের মতো সুন্দর ইউনিয়ন আর একটাও নেই। কোন মেয়ের গার্জিয়ান কয় না যে আমার মেয়েকে ইফটিজিং করা হচ্ছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। এমপিরা যদি নিজের এলাকাকে ইসলামাইজ করে তাহলে সে বাঁচার উপায় থাকতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূলের সব কথা কার কথা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে একটা হাদিস যদি আপনি অমান্য করেন আপনি কাফের। আপনি রাসূলকে ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না, 1 সেকেন্ডও না।
যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আল্লাহ বলছেন আকিমুস সালাত, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3, এশা 4, এগুলো শিখিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। সুন্নত, ভিতের, নফল এগুলো শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আবার আমরা এই যে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফে যে জবর পেশ এগুলো লাগিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো ছাড়া তো আপনি পড়তেও পারবেন না, তো আপনি যাবেন কেমনে? এই কি রে ভাই, ওরে ভাই, এরে কি সরল সহজ ভাই। এরকম সরল মানুষের দাম আল্লাহর কাছে বেশি না কম? একেবারে সহজ। কাজী আমাদের একজন আলেম বললেন, তার এলাকায় একজন লোক ছিল, তার ছেলে রাজাকারে গিয়েছে, তো মুক্তি বাহিনীর লোকেরা গিয়ে তার বাড়িতে হানা দিয়েছে। এই তুমি কই বাইর? লোকটা সারাদিন মসজিদে পড়ে থাকতো। আছে না এরকম লোক? যারা সারাদিন মসজিদে পড়ে থাকে এদেরকে আদর করবেন, সম্মান করবেন, খাওয়া দিবেন, ওদের কারণেই দুনিয়া টিকে আছে। রাসূল বলছেন 2 প্রকারের লোকের কারণে দুনিয়া আছে। কয় প্রকার? এক হলো আবিরুন আল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, আর এক হলো মুস্তাগফিরিন বিল আসহার, সকাল বেলায় ফজরের আগে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? গিয়ে মুক্তি বাহিনীর ভাইয়েরা দরজা মেরেছে। উনি ভাত খাচ্ছিলেন, কয় একটু অপেক্ষা কর, আমি ভাতটা খায়া নেই। ভাত খাইতে খাইতে 15 মিনিট শেষ, আবার মারছে, কয় এরকম করস কে, একটু পান খায়া লই দাও। আবার মারছে, কয় একটু চুল লাগে না, এরকম করস কে। অনেকক্ষণ পরে আসছে, ওর ঘাড়ে ধরছে, কয় তোর ফোলা কই? কয় ফোলা কই আমি জানি কেমনে, আল্লাহ জানে। কয় খবর দিবি নইলে মেরে ফেলাবো। নিয়ে গেছে নদীর পাড়ে। মুক্তি বাহিনীর মধ্যে ভালো লোক ছিল কি ছিল না? অনেক ভালো লোক ছিল। তো একজনে কয়, এই যা কয় আল্লাহর নামে কয়, এরে সাইরা দে, কিছুই জানে না। উনি পান খাচ্ছে, কয় চাচা আসলে আপনারে ধৈরা করে লাভ নেই, আপনি চলে যান। কয় জামু না, আমারে দিয়ে আয়, আমার এখানে আনসুক তো। কি সোজা সোজা দেখে, ভাই আমার আবার দিয়ে আয়, আমি একলা যাব না। এরকম সরল হবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? প্যাস খেলবেন না, প্যাস খেললে আল্লাহ প্যাস দিয়ে জাহান্নামে ঢুকায় দেবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, মসজিদ ছাড়া পড়বো না, রাজি আছি না নাই? জীবন যাক আর থাক, কোথায় যাব? মসজিদে যাব। ইমাম যা পড়ুক আমি তার পিছনে থাকবো। ইমাম যদি গুনাহগার হয় তার পিছনেই নামাজ পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। কোন ইমাম যদি গুনাহগার হয় তার পিছনেই তোমরা নামাজের ইক্তেদা করো, তাহলে সমাজের শান্তি বজায় থাকবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যেই মুনাফিকরা ঘিরেছিল মেরে ফেলার জন্য, কিছুদিন পরে মসজিদে নববীর কবজা তারা নিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান এদের পিছনে নামাজ পড়বো নাকি? তিনি বললেন পড়ো, কিন্তু বাহিরে আসলে তাদের অনুসরণ করো না। তিনি কোন কালেমা পড়া লোকে রক্তে নিজের হাত রক্ত রঞ্জিত করবেন না। এই জন্যই তিনি এই মুনাফিকদের হাতে শহীদ হয়েছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সরদার। রাসূল বলেছেন উসমান এত লজ্জাশীল ছিল, ফেরেশতারাও তাকে দেখলে লজ্জা অনুভব করত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দ্বিতীয় মেয়ে রুকাইয়া মারা যায়, তিনি কাঁদছেন আর বলছেন, আল্লাহ যদি তৃতীয় একটা মেয়ে আমাকে দিতেন আমি ওসমানের হাতেই তুলে দিতাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমরা ওহীর মাধ্যমে চলবো। আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আতলু মা উহিয়া ইলাইক, নবী আপনাকে যা ওহী করা হয়েছে তেলাওয়াত করেন। প্রতিদিন 1 পারা তেলাওয়াত করব, পারবেন তো? কথা বল না কেন? যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে এটা কোনো ব্যাপারই না। এখন তেলাওয়াত, অক্ষর, আওয়াজ সব মোবাইলে আসে না নাই? আপনি কাবার 16 জন ইমামের তেলাওয়াত, মসজিদ নববীর 15 জন ইমামের তেলাওয়াত, পৃথিবীর বিখ্যাত কারীদের তেলাওয়াত আছে না নাই? আওয়াজ বাড়ায় দেন, আঙ্গুল বুলাইতে থাকে, কিচ্ছু বুঝেন না, তারপরেও কোরআনের সাথে থাকলে সওয়াব আছে না নাই? কি সওয়াব? দেখেন, আরবের একটা বাবা
কোরআন বুঝতো না। যেমন আমাদের অনেক বাংলা ভাষাভাষী আছে, বাংলা বুঝে না। যেমন আমি যদি বলি হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়, কে কে বুঝছেন? বুঝছেন কেউ? ওগো তটনি তব তটেন, ওগো কান্ডারি তব তটিনী উড়ে ভিড়াও। বাংলা ভাষা। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। কি বুঝছেন? अलगा करोगो खोपार बाधम, दिल वही मेरा किस गई। নজরুলের পাণ্ডিত্য দেখেন, আরবি, উর্দু, ফার্সি কিভাবে ঢুকিয়েছেন। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল ডোল আকাশে বাতাসে ধরিবে না। সূরা নিসার এক আয়াত ঢুকিয়ে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কত আগে নজরুল লিখছেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতে মুঠোয়। কত আগে লিখছেন, কবিদের কাছে ইলহাম হতো। এই পাগলা আবার লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, মুসলিম ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আসতে কন্যা আল্লাহু আকবার। এই হাফেজ সাহেব উঠলেন কেন? আবার এই কবি লিখছেন, অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিকে ভালো বেসেছিলাম, চিরকালের নাই হলে। আমরা বাংলা ভাষাভাষী, কিন্তু বাংলা অনেকটাই বুঝি না, ঠিক না বাটি? রবি ঠাকুর লিখছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনে তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আমারও পরানো যাহা চায়। বিখ্যাত না? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। গোলাম মোস্তফা লিখছেন, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে ধরে জিলাপি দিব এখনই। এটা কইলেই তখন আমরা জিলাপি খাওয়ার জন্য একটু পরেই আসতেছে জিলাপির মুহূর্ত। আমি তো আগে মনে করতাম এটা বোধহয় দুরুদি ছোট থাকতে, শেষে দেখি যে গোলাম মোস্তফার লেখা অসাধারণ। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মোহাম্মদ রাসূল। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। বুঝবেন এগুলো? বুঝবেন না। ওই বাপ কোরআন নিয়ে বসে থাকতো, ছেলেরা বলতো আবুইয়া আনতা জালিসুন বিল কোরআন লা তাফহাম শাই, তুমি কোরআন নিয়ে বসে থাকো, কোরআনে কিচ্ছু বুঝো না। কবনাইয়া ইনতাজির, একটু অপেক্ষা করো, জবাব দিচ্ছি। খলই চিনেন? খলই, ওই যে মাছ ধরে রাখেন, খালই, খালু, খালই। যাক, মাখরাজ আপনাদেরটাই ঠিক, খালই। তো ওই খালইতে পানি রাখলে কি থাকবে? একটা খালুর ভিতরে কয়লা ছিল, কি ছিল? কয়লা। আরবি একটা গল্প। তো বাপ বলছে এই খালই দিয়ে নদী থেকে পানি নিয়ে আসো। তখন ছেলেরা বলছে যে বাবা পানি তো থাকবে না। বলছে যা বলছি তাই করো, যাও। একদিন, দুই দিন, তিন দিন,
ছেলেদেরকে 3 দিন পরে ডাকলো, কোথায় আমার ছেলেরা আসো। খলই কই, কয় যে খলই। কালি কই, কালি কই, ধুয়ে গেছে। কালি কি হয়েছে? বলছে এই যে কোরআন আমি কিছু বুঝি না, কোরআনের পাশে থাকি আমাকে ধুয়ে দেয়। কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কিছুই। এটাও নাজিল হয়েছে কোথা থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। পানি যেমন ময়লা ধুয়ে দেয়, কোরআনও ময়লা। শুধু পাশে বসে থাকেন, কোরআনের সাথে বসে থাকেন। ইজলিস মাআল কোরআন। গুনার কাছে যান না, আল্লাহর অভিশাপ আসে। গুনাহ করেন না, আল্লাহর গজব আসে। যতক্ষণ থাকেন কার সাথে? আল্লাহর জিকিরের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন, হাদিসের সাথে থাকেন, ঠিক না বেঠিক? ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন যিনি সবচেয়ে শক্তিশালী ফেরেশতা। 600 ডানা তার। কয়শো? 600 ডানা। 2 ঝাপটা দিলেই 1000 কোটি বছরের রাস্তা তিনি দুনিয়ায় নেমে আসে। এই জিবরাইল আমিনও রাসূল বলছেন মাঝে মধ্যে 7 আকাশে সে বালি এমন ভাবে পড়ে থাকতেন নিশ্চয় 600 ডানা বিছিয়ে, মনে হয় তিনার চেয়ে অসহায় আর কেউ। আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেজদা যত দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা যায় রবের সবচেয়ে নিকটে চলে যায়। যত বেশি সেজদা দিবেন তত রাসূলের কাছে পৌঁছে দিবেন কে? রাসূলের সাথে থাকতে চান তো? চান? নেন রাসূলের সাথে থাকার 3টা কাজ। কয়টা? শেষ করে দিই। এই চুপ চুপ। আপনারা যে কত ভালো মানুষ। আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। একজন মানুষ, হ্যাঁ কিসের? যুবকের ওয়াজি তো, সবগুলো তো যুবকেরই ওয়াজ। ফেসবুক কি বুড়ালা চালা? আঙ্গুল কাঁপতে কাঁপতে চলবে এটা তো বুঝো না? মামুর বেটা বুঝো না? হ্যাঁ আসলে হচ্ছে, ভালো কথা বলেছে ছেলে। যুবক, আমাদের ফোকাসিং হলো যুবক। এখানে যুবক বেশি না বৃদ্ধ বেশি? এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন এত যুবক ইসলামের দিকে আসছে? ওদের বস্তা পচা নাটক কেউ শোনে না, ওদের নোংরা গানের দিকে কেউ যায় না। এখন সব থুইয়া টিপে শুরু করছে। কি নোংরা! আল্লাহ, মহিলারা মা, আপনাদের 4টা কাজ, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে আপনাদের জন্য। যুবক, তোমার যৌবন ইবাদতে লাগাও, আল্লাহর আরশের নিচে তুমি জায়গা পেয়ে যাবে। এখন 12 রাকাত 14 রাকাত করে দৈনিক নফল পড়ো, এখনই সময়। বয়স যখন বেড়ে যাবে, না পড়তে পারলেও এই নফল আল্লাহ ওখানে যোগ করে দিবেন, অটো যোগ হয়ে যাবে। এখনই সময়, এখন বেশি করে করো। মায়েরা 4টা কাজ। সালাত আলা ওয়াক্তিহা, আযান হলেই কি? নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। সুন্দর লেখা লিখেছে, যেই লেখুক আল্লাহ তাকে কামিয়াবি দান করুন। আপনি যদি আল্লাহর কাজ করেন, আপনার কাজ করে দিবেন কে? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আপনি আল্লাহরটা করলে আপনারটা করে দিবেন কে? আপনি যদি কারো দোষ খোঁজেন, আপনার দোষ খুঁজবে কে? কারো দোষ খুঁজতে আমরা লাগবো, বরং তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। হ্যাঁ, খুব ভালো কথা মনে করেছেন। 100টা চারা গাছ নিয়ে আসলেন, রাসূল গেলেন, চারা গাছগুলো একটা একটা করে রোপণ করলেন। ওমর ফারুক 5টা রোপণ করলেন। কয়টা? রাসূল হাত ধরে দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন পানি দিয়ে, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে এগুলিতে খেজুর দিয়ে দাও। খেজুর চলে আসলো 1 সপ্তাহের ভিতরে 95টা গাছে। রাসূল বলেন, আর 5টা গাছের কি হলো? ওমর কয়, আমি রুকছি। কে রুকছে? আমি রুকছি। রাসূল পানি দিয়ে দোয়া করলেন, ওগুলোতে আল্লাহ খেজুর দিয়ে দিয়েছে। কি ভালোবাসা মানুষের জন্য, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন।
আজকে মানুষের কত কষ্ট, মানুষের কষ্টের কোনো শেষ। তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা মিথ্যা মামলা খেয়েছো, ওদের সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। তারপরেও দেখবা তোমাদের আমলনামায় যে গুনাহগুলো আছে, আল্লাহ বলবেন এই গুনাহগুলো ওই উটার ঘাড়ে চাপিয়ে দে, যেটা তোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওর সওয়াব তো শেষই হবে। সওয়াব শেষের পরে আপনি বলবেন আল্লাহ ওর কাছে তো কোনো সওয়াব নাই। কয় কি নাই? কয় কিচ্ছু নাই, আর নাই, সব লয়ে গেছে মানুষ। কয় এখন কি করবি? কয় এখন তোর গুনাহগুলো এর ঘাড়ে চাপাই দে। রাসূল বললেন আতাদরুনা মানিল মুফলিস, জানো কি নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, দুনিয়া ভর্তি সদকা, দুনিয়া ভর্তি যাকাত নিয়ে আল্লাহর কাছে গিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা মামলা দিয়েছে, কাউকে এলাকা ছাড়া করেছে, কাউকে বাড়ি করে থাকতে দেয়নি, সব পানাদারদেরকে দিতে দিতে তার সবকিছুই শেষ, এখন আর দেওয়ার মতো কিছুই। এখন আল্লাহ বলবেন তোদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দে। সকল মানুষের গুনাহ নিয়ে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। শপথ করব কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ আর কেউ, কোন নবী দুনিয়ার কোন ত্রুটিতে ত্রুটিযুক্ত ছিলেন? দেখতেও সুন্দর, বলতেও সুন্দর, চরিত্র সুন্দর, সব সুন্দর ছিলেন সব নবী আলাইহিস সালাম। তাদের মতো কোন মানুষ দুনিয়াতে হতে পারে না। ওমা সাহিবুকুম মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা করেছেন সব ওহী, সব কি ওহী। রাসূলকে ভালোবাসবেন তো? আল্লাহ বলছেন রাসূলের সাথে যারা থাকবা তিনটা কাজ করবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হতে হবে কঠিন। ইহুদিদের কোন পণ্য কিনবা না, ইহুদিদের মুখে থুতু মারি, ঠিক না ঠিক? ওদের সব পণ্য বর্জন করবে। লাক্স, মেরিল, ওই যে আরেকটা কি, সানসিল্ক, ডাব, বেজলিন, কোকা-কোলা, সেভেন আপ, স্প্রাইট, ম্যাগি নুডলস, বাটা বন্ধ করে দাও বাংলাদেশ থেকে। লিভার বাজাচ্ছে, পিটিয়ে খেদাও। আমাদের থেকে টাকা নিয়ে আমাদের ভাইদেরকে পাখির মতো শিকার করে। কি সুন্দর শিশু, পাথরের চোখেও পানি আসে এদেরকে দেখে। এক বাপের 5টা শিশু চলে গেছে, মিষ্টি বিলাচ্ছে, বলছে কি ব্যাপার? বলছে আমার 5টা ছেলেই জান্নাতি হয়ে গেছে। আরেক শিশুর গায়ে গুলি লেগেছে, শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসছে। অসংখ্য দূর থেকে লোকেরা ঘ্রাণ শুনে শুনে এসে তার কাছে হাজির। এখন তার শরীর ডলে ডলে নিজের শরীরে ডলে দিচ্ছে। আল্লাহ ওদের শাহাদাতের উপর সারা দুনিয়া তুমি ইসলাম কায়েম করো। আরো জোরে বলেন আমিন। এখন আপনারা কিছু দিবেন, দেন। সহজ কথা। এখানে কত দিচ্ছে? 4টা কাজ। কিসের 4টা কাজ? ও, খুব ভালো ছেলে। 1ম নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীরে দৈনিক 2 বার করে মারবেন। হ্যাঁ, স্বামীও মারবে, আপনিও মারবেন। বউ পিটানের মধ্যে এখন চ্যাম্পিয়ন হলো ভারত। আগে চ্যাম্পিয়ন ছিল মিশর, এখন ভারত। হাম কিসি সে কম নেই, হামকো মারেগা তো মেরা ভি দম নেই। এখন হ্যাঁ আমার মায়েরা, আপনার স্বামী, রাসূল বলেছেন কাউকে যদি সেজদা করতে হতো দুনিয়ার, কাকে সেজদা করতো? স্বামীকে। খবরদার, আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা জায়েজ নাই। 4 নম্বর নিজের সতীত্বকে হেফাজত করবেন। আমার ভাইরা উঠবো না, এই বেয়াদবি আমি সহ্য করব না। আমি বসে আছি, আপনাদের মেহমান, আপনারা উঠবেন না, মোনাজাত করে উঠবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমরা 2 ভাই আমাদের মৃত বাবা মায়ের জন্য 1800 টাকা প্রদান করলাম। আপনি আল্লাহ তাআলার ব্যক্তি, আপনি আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আবুল হাশেম সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 200 দেন। আপনারা যারা উঠে যান, দাবি রাখবো আমি, চোর ডাকাতে নিয়ে যায়, এখানে আপনারা দিবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের বাগান। আজকে আমাদের অধিকাংশ ছেলেরা স্কুলগুলোতে কোরআন শিক্ষা পাচ্ছে না।
আপনারা অনেক মা বাবারা কোরআন সই করে পড়তে পারেন না, আপনারা এই হেফজোখানায় দিয়ে যাবেন, হেফজোখানার বাচ্চারা পড়বে, ওটা আল্লাহর আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। সেজন্য আমরা যেন বঞ্চিত না হই, প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বসেন, একটু বসেন, আমরা দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। কোথায় কে আনবে মামুনের টাকা? আমাদের শরীফ, প্রিয় শরীফ অনেক কষ্ট করেছে মাহফিলের জন্য, বিভিন্ন জায়গাতে বলেছে। শরীফ জি, কি গজল? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা কিছু করতে চাই, যা কিছু ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করুন। আপনারা বসেন। কি হয়েছে? ও ড্রাইভার, হ্যাঁ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খামাখা আজান দেওয়া হচ্ছে কেন আমার? এগুলি কিছু বক্তা আছে সময় ক্ষেপণ করার জন্য, একবার আজান দেয়, লম্বা তেলাওয়াত করে, এই সময় তো আমাদের থাকে না। এগুলো সব ফাঁকিবাজ, মানুষের সময় নষ্ট করা এগুলো। আজান তোমরা ইন্টারনেটে শুনে নিবা। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই। কি বলো? ও দাবি করে না, কিন্তু ও তো আকার ইঙ্গিতে বুঝাচ্ছে সে 400 বার আল্লাহকে দেখছে। কি কি বলতেছে এগুলো? না, এটা আসল মেহেদি আসলে তোমাদের হৃদয়ে, তোমরা যদি মুমিন হও, আল্লাহ তোমাদের হৃদয়ে তার মহব্বত ঢুকিয়ে দিবেন। টেনশন করার কোনো দরকার নেই ইনশাআল্লাহ। ভালো না, মুসলমানরা স্বপ্ন। ইমন 2000 ছোট ভাই মেডিকেলে ভর্তি হয়েছে। ইমাম মেহেদির প্রকাশ হবে সৌদিয়াতে। সুবহানাল্লাহ। তিনি রাসূলের পরিবার থেকে আসবেন, মিন ইতরাতি, রাসূলের পরিবার। মাদ্রাসার ছাত্ররা ভিতরে ঢুকো না, এত রাত হয়েছে, তোমরা কি শুরু করছো? এখানে দেয়, তোমার এখানে দেয় তো দেন। সারা রাত বসে থাকেন আপনি?
ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা। দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রমজানের রোজার শেষে মানুষ ঘরেই না, সব ফাঁকি যায়। মাদ্রাসার ছেলেরা আগে আসো। তুমি বলতে পারো না জোরে করে? তো প্রশাসনকে বলে আসছে 11:30টায় মাহফিল শেষ করবে। আহলে হাদিসের ওরে সহি কথাগুলো আপনারা মানবেন। আহলে হাদিসকে যারা অনুসরণ করে ওরা সহি হাদিসকে অনুসরণ করার চেষ্টা করে। আহলে কোরআনরা ওরা হাদিস বিশ্বাস করে না। ভালো, এদের মধ্যে যারা রেফারেন্স দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনারা ফেরকাবাজি করবেন না। মুস্তাহাব কোনো আমল নিয়ে মানুষের উপর চাপিয়ে দিবেন না। এমনি সহি হাদিসের তিনারা যে কায়েল আমলগুলো করেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ আমাদেরকে সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আর কোনো কিছু নাই তো, আমার উপর কোনো দাবি নেই। কিসে হবে? এটা তো মাহফিলের জন্য দিলাম। জি, দেখি এটা বলতে হয় না। তুমি তাহলে আমার এখানে সকালে না দোয়া করো, ইনশাআল্লাহ। তোমার চাকরি চলে যাবে। না 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 না, হ্যাঁ, এক ছাত্র দাদাদের জন্য দোয়া চাই মাদ্রাসা। মাদ্রাসার ছাত্র দোয়া চেয়েছে 500 টাকা দেন। দোয়ার দিকে যাব। হ্যাঁ, সবাই বসায় দিয়ে দোয়া করুন। সভাপতি সাহেব যাব যাব। ওই যে মেয়ের হ্যাঁ, আসতেছে, ব্যাগ আসতেছে। তাড়াতাড়ি নিয়ে আসেন। এক মাহফিলে কালেকশন করে প্রত্যেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। না হুজুর, এখানে তো যাবে না, হ্যাঁ এখানে ইনশাআল্লাহ তো যাবে না হুজুর। হ্যাঁ, ঠিক আছে, কালেকশন ইনশাআল্লাহ। দোয়া করো ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো, একটু বসি না, কষ্ট হবে। ড্রাইভার ঠিক হয়েছে, আপনার ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, আলেক কষ্ট করেছে এই প্রোগ্রামটার জন্য। এরা ফাঁকিবাজি হয়েছে এদের। এরা এখানে ভুলে টাকা দিছে ইন্টারনেটে আমি কোনো দাওয়াত নেই না। যারা ইন্টারনেটে আমার নাম ভাঙায়া টাকাগুলো খায়, এদেরকে আমি ফাইন্ড আউট করেছি, এখন ওটা বন্ধ রাখছি। এই শয়তানগুলো বহু মানুষ থেকে টাকা নিয়েছে। আমার ছবি দিয়ে আমার নাম ভাঙায়া এই মানুষকে ধোকা দিচ্ছে। যে ধোকা দেয় সে রাসূলের উম্মত হতে আমি কোনো ইন্টারনেটে কোনো দাওয়াত আমি নেই না। আমার সারা দেশেই কিছু প্রিয় ভাইয়েরা আছে, এরা আমার দাওয়াতগুলো গ্রহণ করে। এখানে আলেকের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। দোয়া করো। হ্যাঁ, আমরা দোয়ার দিকে যাচ্ছি। হ্যাঁ, যাব। আল্লাহুম্মা আমিন।